জুলাই ঘোষণা শিগগিরই স্থগিত হতে পারে, সংবিধান পরিবর্তন আসতে পারে সরকারে। শাহাবুদ্দিন চুপ্পুর স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন। এক্ষেত্রে উপদেষ্টা হিসেবে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্থান পাবেন। জুলাই মাসের শুরুতেই ঘোষিত হতে পারে জুলাই ঘোষণা। এই ঘোষণার ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের উপর থাকবে বিশেষ গুরুত্ব। এর অংশ হিসাবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে। একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে পারে। সরকার ও কূটনৈতিক সূত্র থেকে তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিবেচনায় 5ই আগস্ট গণঅভ্যুত্থান হাসিনার বিদায়ের পর সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল। সংবিধান সংস্কার কমিশনের সদস্য ইমরান আবদুল্লাহ সিদ্দিক মনে করেন, তখনই সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐক্যমতের সরকার গঠন করার ছিল মোক্ষম সময়। তবে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের ক্ষমতা সবসময় থাকে। আপাত দৃষ্টিতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমতের ভিত্তিতে তা হতেই পারে। তিনি বলেন, 5ই আগস্ট এ বিষয় নিয়ে সব পক্ষই একটা কনফিউশন বা দোটানার মধ্যে ছিল, যে কারণে আমরা এখনই সংবিধান মেনে চলছি। বিপ্লব উত্তর পরিবেশে তখন সংবিধান স্থগিত করা খুব সহজেই নতুন সরকার শপথ নিতে পারেন, সেটি সম্ভবত ছিল। আমরা এখনও সংবিধান অনুসারে কাজ করছি। সংবিধান স্থগিত বা স্ক্র্যাপ করা যায় না, এটা যেমন সঠিক তেমনি জনগণের সহজাত ক্ষমতার অধীনে কোনো সরকার সংবিধান স্থগিত করতে পারে, যেমন সিরিয়াতে হয়েছে। আসাদ সরকারের পরিবর্তে পর বিপ্লবী সরকার গঠন হয়েছে। সরকারের শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই। এই দাবি বিভিন্ন দিক থেকে এসেছিল। বিশেষ করে আমরা খেয়াল করেছি, তখন এনসিপি হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছিল। তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে, বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে, আমাদের সম্ভবত মনে থাকার কথা। এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন জনাব পিনাকি ভট্টাচার্য, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট, আমরা এভাবেই বলবো, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এভাবে বলাই যায়। তিনি এই দাবি ক্রমাগত করে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত ওটার কার্যকর হয়ে ওঠেনি। বিএনপি প্রায় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে। সেই একই রকম দাবিতে আবার জনাব পিনাকি ভট্টাচার্য দাবি তুলেছেন। গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম, যেখানে তিনি অভিনব একটা প্রস্তাব নিয়ে এসছেন। সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে এবং চুপ্পুকে সরানোর জন্য বেশ কিছু কারণ তিনি সামনে এনেছেন। এই কারণগুলো যৌক্তিক কিনা, সঠিক কিনা, আমরা সেটা নিয়ে খানিকটা আলাপ করতে চাই। এবং অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায়, তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন। ইন্টারেস্টিং। কেন এই ধরনের প্রস্তাব আমাদের সামনে আসছে সেটা নিয়ে আলাপ করার জন্য এই ভিডিও। যারা পিনাকি তার ভিডিওতে অনেক